আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুরের কাজ দিয়ে। ঠাকুরের কাজগুলো করছি। আর এখানে তো আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুরের আসনের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরের কাপড়গুলো একটু সরিয়ে দিই, ঠাকুর যেখানে বসিয়ে রাখি। তো সেই কাপড়গুলো সরিয়ে নিয়ে তারপরে নতুন কাপড় পেতে নিলাম। নতুন নয়, মানে ধোয়া কাপড় পেতে নিয়েছি। ধোয়া কাপড় পেতে নিয়ে এখন একে একে ঠাকুর সাজিয়ে রেখে দেবো। প্রথমে মা লক্ষ্মীরকে রেখে দিলাম। আর আজকে অনেকগুলো ক্যালেন্ডারও দিয়েছি, মানে অনেকগুলো না, দুটো ক্যালেন্ডার লাগিয়েছি। ছিল দুটো ক্যালেন্ডার, সেগুলো লাগিয়ে দিয়েছি। বেশ ভরাট লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, জানো তো। তো তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না, কারণ কি আমার স্ট্যান্ড তো নেই। আর কোনো রকমে ম্যানেজ করে ফোনটা রেখেছি। আর এই জানলার দিক থেকে আলোটা ভীষণভাবে আসছে, তাই জন্য সঠিকভাবে দেখা যায় না, মানে বোঝা যাচ্ছে না, কেমন যেন আবছা আবছা লাগছে। যাই হোক, ঘোলাটে লাগছে। একটু তোমরা ম্যানেজ করে দেখিয়ে নিও। শুধু যে ঠাকুর ঘর থাকলেই সুন্দর করে পূজা দেওয়া যায় তা কিন্তু নয়। এভাবেও করে ছোট্ট জায়গায় ছোট্টভাবে নিজের মতো তো অবশ্যই, কিন্তু ভগবানের কৃপা না থাকলে নিজের মতো কি করে করা যায়, তাই না বলো? যেমন আজকে অনেকগুলো ফুল দিয়েছে, 20 টাকার ফুল নিয়েছি, অনেকগুলো ফুল দিয়েছে। সেই ফুল দিয়ে ভাবলাম যে আজকে ঠাকুরের একটু মালা বানাই। কোনো দিনও এরকম ভাবনা আসেনি মাথায়, কিন্তু আজকে হঠাৎ করে আসলো যে আজকে একটা মালা তৈরি করি। তাই জন্য দুটো মালা তৈরি করেছি। একটা রাধা মাধবকে দিয়েছি আর একটা মা লক্ষ্মীর ঘটে দিয়েছি। ছোট্ট করে, আমি তো মালা সেরকম গাঁথতে জানি না, কোনো দিন গাঁথিও নি। তো আজকে মনে হলো, মনেটা কী করে হয় বলো তো? ভগবান না চাইলে তোমার কোনো দিন কোনো কিছু মনে আসবে? তো আমি তো এটাই মানি যে ভগবান না চাইলে গাছের একটি পাতাও নড়ে না। সবাই জানো, আমিও জানি। তাই ভগবানের অনুমতিতে আমিও করে ফেললাম ভগবানের দুটি মালা। যাই হোক, এদিকে তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম। আর লাস্টে প্রদীপটার ওই যে ঘরটা তোমাদের দেখাচ্ছিলাম, কত সুন্দর চকচক করছে, কারণ ওটা যে দিয়ে বাসন মাজার যে পাউডার আছে সেটা দিয়ে মেজেছি, মানে পেতল মাজার যে পাউডারগুলো যেমন আর তেঁতুল দিয়েও তেমন, জানো তো। প্রথম যেদিন ঘষবে সেদিন দেখতে কত সুন্দর চকচক করবে। আর যদি একটু জলের দাগ লেগে যায় তাহলে গেল, লাল হয়ে যাবে। প্রতিদিন ধুয়ে রাখলে চকচক করে, যেমন সাবান বা সার্ফ দিয়ে না ধুয়ে যদি প্রত্যেক দিন ওই গুঁড়িটা দিয়ে ধোয়া হয় তাহলে প্রত্যেক দিন চকচক করবে। ঠিক তোমাদের সাথে বকবক করতে করতে আমার পুজোটাও কিন্তু অফ ক্যামেরায় সারা হয়ে গেছে। ওই যে পুজোর সময় আর দেখায়নি, করেছিলাম একটুখানি। পুজো দিতে দিতে ভিডিও করাটা আমার ঠিক মতন আসে না এখনও পর্যন্ত। মানে কি করব বুঝতে পারি না, ভিডিও করবো না ফোন, মানে পুজো দেব। তাই জন্য পুজো আগে দিয়ে নিয়েছি, তারপরে একটু নাম জপ করে নিলাম। নাম জপ করে নিয়ে এদিকে রান্নাটাও করে নিয়েছি। রান্নাটা এখনও পুরোপুরি হয়নি, তবে হচ্ছে। আর এখনও পর্যন্ত আমার পরিচয়টা দিলাম না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো বৃহস্পতিবার, প্রথমেই তোমাদের বলেছিলাম। তো বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো পুজো টুজো সেরে এলাম, পুজো সেরে এসে তারপরে রান্নাবাড়িও করে নিয়েছি। আলু সেদ্ধ মাখা করেছি আর ওদিকে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি। আর একটু চিপস ভেজেছি, যেগুলো ছেলে মেয়ে তো দুজনেই পছন্দ করে, সেই জন্য চিপস একটু ভেজেছি। আর এদিকে করেছি বাঁধাকপির তরকারিটা, হচ্ছে এখনও। তো তারপরে রান্নাবাড়ি হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা নামিয়েও নিয়েছি। লাস্টে একটু অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। নিরামিষ দিনে একটু গরম মশলা টশলা দিলে বেশ ভালো লাগে খেতে, তাই না? তারপরে সব বাসন কোসন ধুয়ে নিয়েছি, বাসন কোসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। আর মাঝখানে ওপরে জামা কাপড়ও মেলে দিয়েছিলাম। জামা কাপড় আজকে যেহেতু বেশি নেই, কারণ বৃহস্পতিবার আমি একটু সার দিয়ে আর ধুই না, এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে দিই। তারপরে একটু কমফর্টও দিয়ে দিই, কারণ এখন তো বর্ষার দিন, কমফর্ট না দিলে হয় না, তাই জন্য কমফর্ট দিয়ে দিই। এখন হচ্ছে বিকেলবেলা ঘর তরটা ঝাড় দিয়ে তারপরে ওপরে এসেছি জামা কাপড় সন্ধ্যেবেলা। পাখিরা সব যাচ্ছে যে যার বাসায়, আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি, ওই যে যাচ্ছে পাখিগুলো, আমি যে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে জ্বলে গেছে আলো,
এখন জামা কাপড়গুলো তুলবো, তারপরে নিচে যাব, নিচে গিয়ে সন্ধ্যেতে দেবো। আর ওদিকে তো মেঘ হয়ে আছে, বেশ মেঘ হয়ে আছে। ফোনে দেখা যাচ্ছে আলো আলো, কিন্তু মেঘ হয়ে আছে, ওই দিকটা পুরো মেঘ হয়ে আছে, পুরোটাই আজকে মেঘ হয়ে আছে। এখন বৃষ্টি হলেও হতে পারে, দেখা যাক। বৃষ্টি যদি হয় তো হবে, বৃষ্টি তো আর ধরে রাখা যায় না। তো এখন জামা কাপড়গুলো নিয়ে তারপরে নিচে যাব, চারিদিকে আলো জ্বলে গেছে। চলো নিচে যাই। এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এখন চা করা নিয়ে বসেছি, চা খাওয়া হবে। চলো চা খাই এখন। আমার আলাদা বিস্কুট, ওর আবার আলাদা বিস্কুট। ও এই বিস্কুট খায় না। মোর বিস্কুট ধরো না। চা খেয়ে তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি পায়েস বসিয়েছি। ভাবছিলাম অনেকদিন আগের থেকে পায়েস রান্না করব, কিন্তু ছেলে বলছে না, করতে হবে না। তো তাই জন্য না, আজকে ভাবলাম যে অনেকটা দুধ আছে আর ওই প্যাকেট দুধটাও ছিল, তাই জন্য পায়েস রান্না করলাম। এই যে আমার হয়ে গেছে পায়েস রান্না করেছি বলে ছেলে আবার রাতে ওর জন্য কিছু রান্না করিনি, ও আবার রাগ করে খায়ও নি, ও না খেয়েছিল। যাই হোক, এদিকে পায়েস রান্না করেছি, মেয়ে খেয়েছে। আর আমি দুপুরের একটু ভাত আর ছিল বাঁধাকপির তরকারি, ওটা দিয়ে খেয়েছি। ছেলেকে এত করে ডাকলাম, ও আর খেলো না। ওর বাবাও ফোন করে বললো খাওয়ার কথা, ও তো একদমই শুনছেই না। যাই হোক, ও না খেলে তো কী আর করবো, খেতে বলেছি খায়নি। তো আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি। আর তারপরের দিন এলাম তোমাদের সামনে। এটা দুদিনের ভিডিও, বৃহস্পতিবার আর শুক্রবারে আমি ভিডিও আপলোড দিতে পারিনি বন্ধুরা, তাই জন্য দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু কষ্ট করে দেখিয়ে নিও, ভিডিওটা একটু বড় হয়েছে। ভিডিও না দিতে পারার কারণ আমার মেয়ের শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিলো, তোমরা দেখতে পাবে একটু পরে ভিডিওর মাধ্যমে। আর এদিকে পার্সেল তো কয়েকদিন আগে 3টে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছি। আবারও এসছে 2টো, তো 6টা পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো 3 দিন ধরে আসছে। এখন এই 2টো এসছে, আবার একদিন আবার একটা আসবে। 8 তারিখে আসার কথা আছে, জানি না আসবে নাকি। যাই হোক, এদিকে আমার ছেলে বসেছে, ও তো খোলার জন্য একদম এগিয়ে থাকে, আর পার্সেল নেওয়ার জন্য ও নিয়ে এসে তারপরে এখন খুলছে। আর এটা সেই সাবান রাখার জন্য র্যাক 2টো কিনেছি। একটা অর্ডার দিয়েছিলাম, আমি ভাবছিলাম যে একটা থাকবে, কিন্তু দেখলাম তার মধ্যে 2টো ছিল, তো 2টোই এসছে। তো এটা দাঁড়াচ্ছে না, আমি বলছি দাঁড়াচ্ছে না কেন, এটা দাঁড়াবে না, এটা এমনি ঝুলিয়ে রাখতে হবে। এই যে এই চিটগুলো দিয়েছে, কিন্তু এই চিটগুলো আমাদের যে দেওয়াল আছে এই দেওয়ালে লাগছে না। এগুলো হচ্ছে পুট্টি করা রং দেওয়া যে ঘর, সেই ঘরের মধ্যে দেওয়ালে হয়তো লাগবে জানি না, কিন্তু এই দেওয়ালে একদমই লাগছে না। ধুলো আছে হয়তো সেই জন্য, না কি জানি না। একটু সুন্দর করে মুছে দিয়েছি, তাও লাগছে না। আর এদিকে পার্সেল দেখতে দেখতে আমি রান্না করছি। এদিকে রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে, মাছের ঝোল রান্না করছি, আর বাকি ভাতও হয়ে গেছে। তার ওদিকে পার্সেলটাও দেখছিলাম যে ভালো আসছে না খারাপ এসছে। আমি কিন্তু যতগুলো পার্সেল অর্ডার দিই, সব পার্সেলগুলো আমার বেশ ভালোই আসে, কোনটা খারাপ নয়। কিন্তু এই যে রেনকোট, আমি আমার ছেলেকে বলেছিলাম অর্ডার দিতে না বলে, কিন্তু ও তো আমার কথা শুনেই নি। বললো কি না, এটা কম দাম, তো আমি এটা নেব। তো নিয়ে দেখলো একদম সেই যে ফল টল নিয়ে আসে চিকচিকাগুলো না, ক্যারিগুলো হয়, তার থেকেও পাতলা, খুবই পাতলা একদম। সেই এত পাতলা যে বলা যাবে না, একদম হাতে ধরা মাত্রই ছিঁড়ে যাবে, পড়বে হয়তো, পরে যদি একটু কেউ টেনে দেয় বাস গেল, ও পুরো শেষ। তো ওগুলো নিয়ে আমার কী লাভ, তার থেকে একটা নেব 200-250 টাকা দিয়ে, তাতে ভালো। তো ওটা আবার রিটার্ন করতে হবে, আর কি করার, কথা শুনে না একদম। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, ওদিকে ও এই রেনকোটটা পরে দেখছে, তার জন্য ওর দিকে দেখছি আমি। আর এদিকে রান্না করে নিয়ে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। বন্ধুরা তখন পার্সেল এসেছিলো দেখাচ্ছিলাম, আর রান্না করছিলাম, তারপরে আর কোনো কিছু ভিডিও করিনি। আর এখন সন্ধ্যেবেলা মেয়ের এই যে হঠাৎ করে জ্বর এসছে, শুয়ে আছে, আর এই যে ওষুধ নিয়ে এলাম। এই যে ওষুধ দিয়েছে, এই একটা, এই যে
এই এটা জ্বরের ওষুধ। আর এই যে এটা মুখে ঘা হয়ে গেছে বলছে, আবার বলছে কি রক্ত পরীক্ষা করাতে হবে। এই যে প্যাকশন আর এই ওষুধ। ভালো বাচ্চা, কোথাও কোনো কিছু নেই। কালকেও পর্যন্ত ভালো ছিল। সকালে উঠছে, সকালে বলছে কি আমার গলাটা ব্যথা ব্যথা করছে, সকালবেলা একটু গরম জল খাওয়ালাম, এমনি ঠান্ডা লাগছে হয়তো গলা ব্যথা করছে, তার জন্য গরম জল ও খেয়েছে, আমিও খেয়েছি। খাওয়ার পরে তারপরে সকালে যেমন খাবার খাই, খেয়ে দিয়ে টিউশনে গেছে। টিউশন থেকে আসার পরেও সেরকম আর কিছু নেই। তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার স্কুলে গেছে। স্কুল থেকে আসার পরে সেই জ্বর, গায়ে জ্বর, এখনও জ্বর আছে গায়ে। সারা বিকাল তো আমাকে কিছু, তুমি আমার কাছে বসতে এসো, তুমি আমার কাছে শুয়ে এসো, এরকমই করছে। ওর শরীর খারাপ হলে এমনিতেই আমাকে ছাড়তে চায় না। এই জন্য তারপরে ডাক্তার কাছে গেলাম। ডাক্তার আবার দেখে বলছে কি গ্যাসটা, আমি ভাবছিলাম যে গ্যাস হয়ে গেছে নাকি, কিন্তু না, গ্যাসের জন্য কিছু হয়নি, কোনো গ্যাস ট্যাস কোনো কিছু নেই। মুখের মধ্যে নাকি ঘা হয়ে গেছে, ভেতরে একদম গলার দিকে ভেতর থেকে একদম লাল হয়ে ঘা মানে ঘা মতন হয়ে গেছে। এত মানে এরকম কিছু নেই, স্বাভাবিক যেরকম থাকে সেরকম আছে। হঠাৎ করে যে কী হয়ে গেল, মানে কোনো সময় একটু যদি ফুটফুটে হয়ে যায় বাস, আবার কিছু না কিছু একটা হবেই হবে। ও ছোটোর থেকে এরকমই আছে, ছোটোর থেকে সবসময় এরকমই হয়। একটু ভালো ফুটফুটে হয়ে গেলে বাস আবার কিছু না কিছু হবে। ছোটোর থেকে তো একদমই জ্বর সর্দি সবসময় লেগেই থাকতো, ওই জন্য ওকে ছোটোবেলায় হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হতো। এখনও হোমিওপ্যাথি খাওয়াই, কিন্তু ওর বাবা আজকে বললাম যে হোমিওপ্যাথিতে দেরি হবে, এলোপ্যাথি দেখাবো। তাই জন্য ওই এলোপ্যাথির ওষুধ দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তার, নাহলে হোমিওপ্যাথিতে আমরা ডাক্তার দেখানো হয়। যাই হোক, এখন জ্বরটা দেখছি, এখন জ্বর আসলে ওষুধ খেতে বলছে। ওই ছেলে গিয়ে আবার থার্মোমিটার নিয়ে আসলো। আমি গেলাম কিন্তু ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্য আবার থার্মোমিটার আর দোকানে 100 টাকা বাকি ছিল, সেটা দিয়ে একটা থার্মোমিটার নিয়ে আসলাম। এখন জ্বরটা দেখছি, জ্বরটা না মাপ করে খাওয়ালে 100-র ওপরে জ্বর আসলে তখন ওষুধ খাওয়াতে হবে। যখন 100-র কম জ্বর থাকলে যদি ওষুধ খাওয়াতে দিই, তখন যদি আবার যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় তখন আরও তো বেশি বিপদ, তাই না? তাই জন্য আগে ভাগে সাবধান থাকা ভালো। আর আজকে জ্বর আসছে, আজকে গেলাম, কারণ কি রাতে যদি কোনো কিছু হয় তখন কি করবো, তাই জন্য রাতে যদি কোনো কিছু হয় তখন কী করবো, তাই জন্য গেলাম ডাক্তারের কাছে। চলো পরে আবার আসছি তোমাদের সামনে। এমনিতে ভালো লাগছে না কোনো কিছু, হঠাৎ করে জ্বর, আবার বলছে রক্ত পরীক্ষা করতে হবে, ডাক্তার বলে দিল। টেনশান মাথায় আবার একটা চেপে গেল। আর এইদিকে দেখো আর এক বিপদ, গ্যাসও শেষ হয়ে গেছে। একসঙ্গে সব বিপদ এসে পৌঁছে গেছে। এদিকে মেয়ের শরীর খারাপ, আর মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। এদিকে আবার গ্যাসও শেষ, কারেন্টের হিটারে এখন চা বসিয়েছি। একটু সন্ধেবেলা চা না খেলে হয় না, সকালে খাই না তো, সন্ধেবেলা চা খেতেই হয়। আমার ছেলে তো চা খাবে, ওর একটা নেশা হয়ে গেছে চা খাবার, তো প্রত্যেক দিন চা খেতে হয়। আমিও খাই আর ও খায়, তো তাই জন্য এখন গ্যাসে চা বসিয়েছি। আর ওদিকে দুধটাও গরম করব। মেয়েকে আগে ওষুধটা খাইয়ে দিলাম, ওর তো জ্বর, ও খুব কান্না করছিল, তাই জন্য ওকে ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে এখন চা করছি। আমার জন্য লিকার চা করব, আর আমি ছেলের জন্য দুধ চা করব। দুধ চা ছাড়া তো খায় না, সেই জন্য। আর এই হিটারের মধ্যে দুধ চা একদমই ভালো লাগে না, যেন কেমন একটা পাতলা লাগে। আর এমনিতে গরুর দুধের চাটা একদমই পাতলা হয়, ভালো লাগে না খেতে, আমার তো একদম পছন্দ নয়। ওই পাউডার দুধের চা তাও একটু ভালো লাগে। যাই হোক, এদিকে আবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো একদম একঝুড়ি হয়ে গেছে, তাই জন্য গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।